আমরা যে সময় সিনেমা দেখা শুরু করেছি, আমরা যে সময় বড় হয়েছি 90s মূলত, সে সময় এই ধরনের কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা আমাদের সবার খুব পছন্দের জনর ছিল। এবং আমরা এরকম সিনেমা দেখতে বরাবর ভালোবাসি, আমি তো খুবই ভালোবাসি। অনেক বছর হয়ে গেছে বাংলায় এভাবে সিনেমা বানানো প্রায় বন্ধ। আমি খুবই খুশি যে খাদান, পারিয়া, আহ, মৃগয়া এরকম সিনেমা আবার নতুন করে বানানো হচ্ছে, এবং আমি সেরকম সিনেমার অংশ হতে পারছি। এটা আমার কাছেও খুবই আনন্দের। আমার বিশ্বাস যে একটা বড় অডিয়েন্স আছে যারা এই সিনেমা দেখতে ভালোবাসে, তারা এই সিনেমা দেখে অনেকটা এন্টারটেইন হয়। এবং আমরা যারা সিনেমা বানাই, এটা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা সব ধরনের অডিয়েন্সের কাছে সিনেমা পৌঁছে দিই। শুধুমাত্র শহর কেন্দ্রিক অডিয়েন্সের জন্য সিনেমা বানালে একটা বৃহত্তর অডিয়েন্সকে ডিপ্রাইভ করা হয়। আমরা সেটা দিনের পর দিন করেছি, সেটা আমাদের দোষ। এবং এখন যখন একটা বড় অডিয়েন্সের কাছে আমরা তাদের পছন্দের সিনেমা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এটা আমাদের কনসিস্টেন্টলি অনেক দিন পর্যন্ত করে যেতে হবে, যাতে যেই অডিয়েন্স এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা সিনেমা দেখেন না, তারা আবার নতুন করে বাংলা সিনেমার উপর কনফিডেন্স ফিরে পান এবং ফেরত আসেন, আমাদের সিনেমা হল ভরিয়ে দেন। এটা কিন্তু করতে গেলে আমাদের কনসিস্টেন্টলি এরকম সিনেমা উপহার দিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমা হওয়া উচিত, যেরকমভাবে রাশের মতন ফ্যামিলি ড্রামা হওয়া দরকার, সেটাও আমার মনে হয় যে অনেক অডিয়েন্সের ভালো লাগবে। সেইভাবেই মৃগয়ার মতন অ্যাকশন ড্রামা হওয়া দরকার, একইভাবে একটা দুর্গাপুর জাংশনের মতন থ্রিলার হওয়ার দরকার, আহ, বা অমর সঙ্গীর মতন প্রেমের গল্প হওয়ার দরকার। পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রি শুধুমাত্র এক ধরনের সিনেমা বানিয়ে বড় হতে পারে না, আমরাও পারবো না। আমাদের দায়িত্ব আমাদের অডিয়েন্সের যেরকম সিনেমা পছন্দ সে সব রকম সিনেমা যাতে আমরা করি। আমি খুব ছোট একটি অংশ আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির, আমাদের সিনেমা জগতের, কিন্তু এই ক্ষুদ্র অংশ হিসেবে এটা আমারও প্রচেষ্টা যাতে আমার সব ধরনের সিনেমা থাকে, যাতে সব ধরনের অডিয়েন্স আমার সিনেমা দেখার জন্য আগ্রহ দেখায়। না, আমি না টেনশন করা ছেড়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি যে আমার কাজ একটা সিনেমা ভালো বানাতে পারা, বা তাতে ভালো পারফর্ম করতে পারা, ভালো অভিনয় করতে পারা। এবং আমার ডিরেক্টর আছেন, তিনি আরো অনেক বড় দায়িত্বে আছেন। আমাদের প্রডিউসাররা আছেন, তারা আমাদের থেকে আরো অনেকটা বড় দায়িত্বে আছেন। সিনেমা বানানো, তার লগ্নি, তার প্রমোশন, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, সেখানে আমার যা যা করা সম্ভব তাদেরকে হেল্প করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য, সেই সবটা আমি করব। যদি প্রচুর রিজেক্ট করছো মানে এইভাবে ভেরিয়েশন একটা বছরে কারুর এরকম ছবি আসছে না, মানে মৃগয়া এলো, তার আগে রাস এলো, দুর্গাপুর জাংশন, কিভাবে এতটা ভেরিয়েশন রাখছো, কিভাবে সিলেক্ট করছো? না, এই ভেরিয়েশন রাখার একটা কারণ তো, কারণ এরকম সিনেমা অফার করা হচ্ছে আমার। আমি যেহেতু নিজের সিনেমা এখনো নিজে ডিরেক্ট করি না, প্রডিউস করি না, সুতরাং আমার একার পক্ষে তো সম্ভব ছিল না। তুমি তো প্রচুর ইনভলভ থাকো নিজের প্রজেক্টে। আমি ইনভলভ থাকতে ভালোবাসি, হ্যাঁ। এটা আমাকে অনেকটা বেশি মোটিভেশন দেয় নিজের সিনেমাগুলো নিয়ে ইনভলভ থাকতে। সুতরাং আমার নিজেরও একখানা প্রায়োরিটি আছে যে আমি একই রকম সিনেমা বা একই রকম চরিত্র ব্যাক টু ব্যাক খুব বেশি করতে চাই না। সেই প্রচেষ্টা আশা করি আমাদের দর্শক বা তোমরা যারা আমাদের জার্নালিস্ট বন্ধুরা, তারা সবাই হয়তো বুঝতে পারবে বা হয়তো অ্যাপ্রিসিয়েট করবে। এটা করার একটাই কারণ, কারণ আমার মনে হয় যে সব রকম অডিয়েন্স আমাদের আছেন। আমাদের দায়িত্ব যাতে আমরা সব রকম অডিয়েন্সের কাছে সিনেমা পৌঁছে দিতে পারি। আমার কোনো সিনেমা হয়তো শেষ পাতার মতন হবে, যেটা খুব নিশ একটা অডিয়েন্সকে কেটার করবে, খুব সেরিব্রাল একটা অডিয়েন্সকে কেটার করবে। কোনো একটা সিনেমা মৃগয়ার মতন হবে, যে সিনেমাটা একদম আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা হবে। তার মাঝখানে একটা পারিয়া আসবে, অমর সঙ্গী আসবে, সূর্য আসবে। এই সবকটা সিনেমারই দর্শক আছে বলে আমার বিশ্বাস, এবং সেখান থেকে স্ক্রিপ্টগুলো হ্যাঁ। দেখো, হল পাওয়া যায় না বিষয়টাও না, অনেকটা ডিপেন্ডেন্ট আমাদের দর্শক কতটা বাংলা সিনেমা দেখছেন এবং সেলিব্রেট করছেন তার উপর। এই পুরো জিনিসটা একটা বড় লুপ, যে আমরা যে সিনেমা বানাচ্ছি সেটা আমাদের দর্শকের পছন্দ হচ্ছে তো। দর্শকের পছন্দ হওয়াটা, তাদের টেস্ট বদলানোটা সবকিছুতে সময় লাগে। সুতরাং এখন বিগত বেশ কয়েক মাস, প্রায় 1-1.5 বছর ধরে যেরকম সিনেমা বাংলায় হচ্ছে বারংবার, সেই সিনেমাগুলো যদি ভালো হয়ে থাকে, অডিয়েন্স যদি হলে আসা শুরু করে থাকে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা এরকম সিনেমা বারবার তাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে সেই ফেলে আসা অভ্যেসটা, বাংলা সিনেমা হলে গিয়ে দেখার, পরিবারের একসঙ্গে, মানুষের একসঙ্গে দেখতে যাওয়ার, সেই অভ্যেসটা আবার ফিরে আসবে। এবং সেই অভ্যেসটা ফিরে আসা পর্যন্ত আমাদেরও কনস্ট্যান্টলি চেষ্টা করে যেতে হবে। তার মাঝখানে নানান জিনিস হবে, আমরা হল পাবো, হল পাবো না, শো টাইমিং খারাপ হবে, ভালো হবে, কোনো বড় হিন্দি সিনেমা এলে আমাদের শো নামিয়ে দেওয়া হবে, এই সবটা হবে। কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের একমাত্র অস্ত্র হচ্ছে কনসিস্টেন্টলি এমন সিনেমা বানানো, যে সিনেমা আমাদের দর্শক দেখতে চাইবেন, দেখে এনজয় করবেন, সেলিব্রেট করবেন, একটু হলেও গর্ববোধ করবেন যে এই সিনেমাটা বাংলায় তৈরি হচ্ছে। তোমারই রিসেন্ট ছবি রাস, আমি সিনেমা হলে দেখতে গেছি, দুর্গাপুরে আমাদের দেখলাম। থ্যাংক ইউ। ওখানে 3 দিন চললো, আমি যেটা আমি অলরেডি ভাবছি একটা ভিডিও আলাদা করে করা উচিত। আগেও তোমার যখন হয়েছে সূর্যর ক্ষেত্রে যখন দেখেছি, এখন আবারও সেম 3 দিন পর আমি রিপিটে দেখতে যাওয়া ভাবলাম, আমি ভাবলাম যে আবার দেখি, নেই show নেই, আমি নেই এর কারণটা আমিও বলতে পারবো না। আর 3 দিন যে কোনো সিনেমার না,
বাংলা সিনেমার ক্ষেত্রে একটা ওয়ার্ড অফ মাউথ বিল্ড হতে সময় লাগে। মানুষের একটা সিনেমা ভালো লাগছে, তার রিভিউ ভালো আসছে এবং সেটা দেখে মানুষ হল পর্যন্ত পৌঁছবেন, সেই সুযোগটা যদি বাংলা সিনেমাকে না করে দেওয়া হয় তাহলে তো বেশিরভাগ বাংলা সিনেমাই খুব ডিফিকাল্ট একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে, হয়তো মুখ টুকরে পড়বে। বাংলা পক্ষ তোমার ছবির জন্য লড়ছে, মানে আমি দেখলাম ওরা পোস্ট করেছে প্রচুরভাবে রাতের জন্য। আমার মনে হয় যে বাংলা পক্ষের প্রত্যেকটা বাংলা সিনেমার জন্যই লড়াই করা উচিত। বাংলা ভাষা, বাংলা ভাষার সিনেমা, বাংলা ভাষার কালচার, এই সবটা যদি আমরা না বাঁচিয়ে রাখি, না সেলিব্রেট করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম হয়তো বাংলায় কথা বলবে না, বাংলা সিনেমা দেখবে না, বাংলা গান শুনবে না, বাংলায় কবিতা পড়বে না, এবং আমি বাঙালি হিসেবে সেটা তো কোনো মতেই চাই না। এই এক্ষুনি বললাম আমি, জায়গা পাওয়াটা সম্পূর্ণ ব্যবসার উপর ডিপেন্ডেন্ট। আমাদের বুঝতে হবে যে আমরা সিনেমা হয়তো আর্ট হিসেবে বানাই, সেটা ভেবেই বানাই, বাট আমাদের প্রত্যেকের ক্যারিয়ার, জীবন ডিপেন্ড করে থাকে অন দ্য বিজনেস অফ সিনেমা। সিনেমা শুধুমাত্র আর্ট নয়, সিনেমার একটা বড় অংশ ব্যবসা, এবং হল তাদের নিজেদের ব্যবসা দেখবে, প্রডিউসার তার নিজের ব্যবসা দেখবেন। এই ব্যবসার উপর ডিপেন্ড করে আমাদের আগামী দিনে ছবির উপর ইনভেস্টমেন্ট হবে, লগ্নি হবে, আমি কি ছবি পাবো তার উপর ডিপেন্ড করে আছে। সুতরাং একমাত্র উপায় এই মুহূর্তে আমাদের কাছে, যাতে আমরা এমন সিনেমা বানাই যে অডিয়েন্স এতটাই কিউরিয়াস ফিল করে তারা হল পর্যন্ত আসতে বাধ্য হয়, আমাদের সিনেমা দেখতে বাধ্য হয়, আমাদের সিনেমা সেলিব্রেট করে। এটা করার একমাত্র উপায় আমি একটু আগেই বললাম, কনসিস্টেন্টলি এমন সিনেমা তৈরি করে যাওয়া যে সিনেমার প্রতি মানুষের একটা অগাধ ভরসা তৈরি হবে, এবং কোথাও একটা বাংলা সিনেমা, আমার বিশ্বাস যে অনেকটা সম্মান হারিয়েছিল আমাদের অডিয়েন্সের চোখে, তারা নানান সময় সিনেমা দেখতে গিয়ে হতাশ হয়েছিলেন, সেই সম্মান যদি ফিরে পায়, আমাদের অডিয়েন্স যদি আবার বাংলা সিনেমা সেলিব্রেট করে, তাহলে এই প্রবলেমগুলো আজ না হলে কাল আস্তে আস্তে কমতে শুরু করবে। 27শে জুন মৃগয়া রিলিজ হচ্ছে। আমি যেভাবে বলি, আপনাদের কাছের এবং দূরের সিনেমা হলে বাংলা সিনেমা দেখতে গেলে অনেক সময় আপনাদের ডিফিকাল্ট শো টাইমিং, দূরের সিনেমা হল সবেতেই যেতে হয়। আমি বাংলা সিনেমার একজন কর্মী হিসেবে এইটুকু রিকোয়েস্ট করবো, যদি আপনাদের ট্রেলার, টিজার কোনো সিনেমার ভালো লাগে, বা সিনেমার ওয়ার্ড অফ মাউথ রিভিউ যদি দেখে মনে হয় যে এই সিনেমাটা মিস করা উচিত না, একটু এফর্ট দেবেন, প্লিজ গিয়ে দেখবেন, মিস করবেন না। আপনাদের এই একটা সিনেমা দেখা হয়তো আপনাকে পরের সিনেমাটা দেখতে বাধ্য করবে, আপনাদের সেই বিশ্বাস জন্মাবে যে বাংলায় ভালো সিনেমা হচ্ছে এবং আপনাদের সেগুলো দেখা হচ্ছে। থ্যাংক ইউ। পরিচালকের কিছু বলার নেই, যদি আমারও কিছু বলার নেই। ট্রেলারটা আপনারা সবাই দেখুন, সবাই দেখুন। হ্যাঁ, ট্রেলারটাই দেখুন, কি বলুন। ছবিটি তো আগে কিন্তু এত কথা বলছি, আর নতুন করে কি বলবো এটা আপনারা বলবেন, ট্রেলারটা দেখুন। সুস্মিতা দি, সরি আমার বলছি যে ভীষণ এক্সাইটেড আমি ট্রেলারটা দেখার জন্য, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই এসেছে। একদম আউট অ্যান্ড আউট একটা কমার্শিয়ালি মাউন্টেড অ্যাকশন ড্রামা, যেটা বলছিলাম, মারামারি আছে, গুলিগালা আছে, হিরো আছে, ভিলেন আছে, এই সবটা আমরা দেখে বড় হয়েছি। আমাদের সব থেকে পছন্দের জনর বলা যেতে পারে, এবং বাংলা সিনেমায় এরকম ধরনের সিনেমা কম হয় আজকের দিনে। আমি চাইবো যাতে আরো অনেক বেশি সিনেমা হয়।